শেষ হইয়াও যেন হইল না শেষ। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এক রহস্যময় চরিত্র। যখন সবাই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের এপিটাফ লিখে ফেলেছে, তখন খোদ বিসিবি সামনে এনেছে তাকে। জাতীয় দলে নির্বাচনের জন্য নাকি তাকে এবার বিবেচনা করবে বিসিবির নির্বাচক প্যানেল। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ দলে খেলতে না পারলেও নিয়মিত খেলে গেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। স্বীকৃত ক্রিকেটের পাশাপাশি বিদেশি ঘরোয়া নানা টুর্নামেন্টে খেলে সময়টা দারুণ কাটিয়ে যাচ্ছেন। তবে স্বীকৃত লিগগুলোতে কেমন তার পারফরমেন্স, চোখ রাখা যাক সেদিকে। সবশেষ সাকিব আল হাসান খেলে গেছেন IL T20-তে, যেখানে মাঠ মাতিয়েছেন MI এমিরেটসের হয়ে। এ আসরে ম্যাচ খেলেছেন 8টি, যেখানে রান করেছেন 115, সর্বোচ্চ ইনিংসটা 38। বল হাতে খুব একটা সফল বলার সুযোগ নেই সাকিবকে। 8 ম্যাচে নিয়েছেন মাত্র 3 উইকেট। গেল বছর PSL-এ সাকিব যোগ দিয়েছিলেন শেষ মুহূর্তে, তাই ম্যাচ খেলার সুযোগ খুব বেশি হয়নি। 3 ম্যাচ খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে, ব্যাট করার সুযোগই পাননি। বল হাতে নিয়েছেন 1 উইকেট। CPL-এ বেশ দারুণ সময় কাটিয়েছেন সাকিব। এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলেছেন 11 ম্যাচ, যেখানে তার ব্যাট থেকে রান এসেছে 180। দলও ছিল শিরোপার রেসে। শেষ পর্যন্ত ফাইনাল খেলা হয়নি তাদের, তবে ব্যাট বলে দলের হয়ে প্রমাণ রেখেছেন। বল হাতে গেল মৌসুমে নিয়েছেন 6 উইকেট। গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের দল রংপুর রাইডার্স খেললেও রাজনৈতিক অস্থিরতার কারণে সাকিব ছিলেন না বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজির দলে। তবে তিনি ঠিকই খেলেছেন GSL IL T20 দল দুবাই ক্যাপিটালসের হয়ে। 4 ম্যাচে করেন 72 রান, উইকেট নিয়েছেন 5টি, যেখানে 1 ম্যাচেই শিকার করেন 13 রানে 4 উইকেট। গ্লোবাল T20 কানাডায় খেলেছেন বাংলা টাইগার্স মিসিসাউগার হয়ে। 6 ম্যাচে রান করেছেন 70, উইকেট নিয়েছেন 7টি। সেরা বোলিং ফিগার 10 রানে 3 উইকেট। তাছাড়া আবুধাবি T10 লিগে 2টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, তবে ব্যাটিংয়ে নামা হয়নি। 1 ইনিংসে বল করে 1 ওভারে দিয়েছেন 14 রান। এখন দেখার বিষয় এই পারফরম্যান্স নির্বাচকদের কতটা মন ভরাতে পারে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।